তোমার নাম কি? হ্যাঁ, আজকে কত তারিখ? মে মাসে কত তারিখ? 1 তারিখ। কত সাল? 2026। তুমি এই মুহূর্তে কোথায় এসছো? হাওড়া। হাওড়া টিআরস অফিসে। তুমি তোমার বাড়ি কোথায়? শোভাবাজারে। তো আচ্ছা, তুমি আজকে গান গাইবে? কি গান? কার লেখা? রবীন্দ্রনাথ কোথায় বাড়ি ছিল? জোড়াসাঁকোয়। আর শান্তিনিকেতনে কি করতেন? রেডি? তুমি গান গাও, কোনো রকম মুখ বাঁকাবে না, হাত তুলবে না। রেডি? এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় আমার মুক্তি, দুলায় দুলায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় দিও মনের সুদূর পারে, হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি, উড়তে ভাসে এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় রাজা আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার স্বর্ণে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার স্বর্ণে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চলি। গলা তোলো। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চলি। আমরা নই রাজা, নই রাজের রাজা, রাজের রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব। তোমার গলা পাচ্ছি না, জোরে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা। রাজা সবারে দেন মান, সেবার আবৃত্তিরে পান, রাজা সবারে দেন মান, সেবার আবৃত্তিরে পান, মোরে খাটো করে রাখেনি তো কোনো অসত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা। আমাদের সত্যি আজ খুব ভালো লাগছে, মা সারদা টিএসের সাথে যুক্ত হয়ে এইভাবে কাজ করছে, আমাদের সত্যি ভালো লাগছে। আর মা সারদাকে রিকোয়েস্ট করব যে আপনারা সবসময় টিএসের পাশে থাকুন, আর আমরা মিলেমিশে একটা ভালো কাজ করতে পারি। আর যে বাচ্চাদের নিয়ে আমরা কাজ করছি তাদের পাশে দাঁড়িয়ে তাদের পায়ে আমরা যেন দাঁড় করাতে পারি, এটাই আমাদের একটা কামনা। প্রেসিডেন্ট অফ দ্য টিআরস গ্রুপ জয়সওয়াল সাহেব, প্লিজ ক্যারি অন। আমরা আজকে 1 মে শ্রমিক দিবসে আমাদের এখানে এসছেন আপনার মা সারদা ফাউন্ডেশন তরফ থেকে, চ্যারিটেবল ফাউন্ডেশন, জয়শ্রী ম্যাডাম আর সুপর্ণা, সঙ্গীতা ম্যাডাম আর প্রদীপ বাবু, উনি প্রায় আসতে থাকেন, আমাদের খুব ভালো লাগে ওনার সাথে, উনি খুব ভালোবাসেন আমাদের। তো আজকে আমরা সবাই একত্রভাবে হয়েছি, বাচ্চাদের ওনারা নোটস বুক, কিছু স্ন্যাক্স, বিস্কিট, চকলেট, ওয়াটার বটল, ব্যাগ এইসব দিয়ে বাচ্চাদের সন্তুষ্ট করেন। কিছুক্ষণ আগে বাচ্চারা ছিল, এখন সব চলে গেছে, আমরা অফিসে বসে এই ভাইটার কাছে আমরা গান শুনছি। থ্যাংক ইউ। সেক্রেটারি অফ মা সারদার চ্যারিটেবল ফাউন্ডেশন। নমস্কার, আমি মা সারদা চ্যারিটেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে বলছি যে কাটো তাও বলো। হ্যাঁ, বলছি যে আমরা এখানে এসে আজকে খুব আনন্দিত হয়েছি। এই সমস্ত বাচ্চাদের সাথে আমি বরাবরই কাজ করতে আমার খুব ভালো লাগে। প্রতি বছর সবসময় আমরা এই সমস্ত বাচ্চাদের নিয়েই আমি কাজ করি।
তাই আমি প্রদীপদাকে বললাম যে এরকম দেখুন যদি কোথাও এরকম বাচ্চা টাচ্চা থাকে যে আমরা এগুলো দেওয়ার ইচ্ছা আছে। তখন এই টিয়ার্সের কথা উনি বললেন। তোমাদের ফিমেল মেম্বার কজন? আমাদের ফিমেল মেম্বার অনেক আছে, আমার সব স্কুল ফ্রেন্ডরাই আমার সব মেম্বার। আচ্ছা, মানে তার সঙ্গে সুপর্ণাদি হ্যাঁ আছেন। না মানে মেল ফিমেল মিলিয়ে কত তাহলে? না, মেল আমাদের কেউ নেই, সব ফিমেল। সব ফিমেল। অ্যাবাউট কতজন? এই ধরুন 15-20 জন আছে। 15-20 জন। আজকে তো সবাই আসতে পারলো না, না। আজকে সবাই আসতে পারেনি, এতটা দূর বলে অনেকেই আসতে পারেনি আর কি। ম্যাডাম বলুন। হ্যাঁ, আমি সারদা ফাউন্ডেশনের একজন সদস্য। আমি এরা যখনই কাজ করে, যা জয়শ্রী সেক্রেটারি যা চিন্তা ভাবনা করে নিডি পিপলদের জন্য, তাদের সঙ্গে আমি সবসময় থাকি। শুধু যে বাচ্চাদের নিয়ে আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের নিয়ে এরা কাজ করে না, এরা মাতৃসদনে গিয়ে প্রসূতি মাতাদের দেয়, পুজোর সময় বাচ্চাদের জামা কাপড় দেয়, এইসব সমস্ত জায়গাতেই আমি থাকাচ্ছি। আজকে টিআর শেষে কেমন লাগলো? টিআরসি এসে আমি এটা ধারণাই করতে পারিনি যে এই রকম জায়গায়, এই রকম একটা হাওড়া স্টেশনের কাছাকাছি এই রকম দোতলার ওপরে যার প্রাকৃতিক দৃশ্য ভীষণ সুন্দর। এই ঘর থেকে যে ঘরটায় আমরা বসে আছি, এই ঘরের পাশের থেকে এত সুন্দর গঙ্গাকে দেখা যাচ্ছে, এবং এখানে যে এরকম একটা বাচ্চাদের বলতে গেলে আমরা গঙ্গার ধারেই দাঁড়িয়ে আছি, গঙ্গার উপরেই প্রায় দাঁড়িয়ে আছি। এত সুন্দর দৃশ্য আমি কোথাও পাইনি এর আগে। ম্যাডাম টিআরসি এসে আজকে আমার খুব ভালো লাগছে। এনারা যে স্টেশনে বা পথে শিশুদের এনে এদের লেখাপড়া শেখাচ্ছে, খাওয়া দাওয়া দিচ্ছে, তাদের দেখভাল করছে সকাল থেকে রাত অবধি, তাদের যে এগিয়ে যাবার পথে হাতটা ধরেছে বাচ্চাদের, তারা যাতে এগিয়ে যেতে পারে, বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। আর মা সারদা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার বন্ধু জয়শ্রীর সঙ্গে আমি এখানে এসেছি, এসে আমার খুব ভালো লাগছে। আগামীকালও আমি এই মা সারদা ফাউন্ডেশনে থাকবো এবং এদের এই গরিব দুঃখীদের পাশে থেকে আমি আমার সাহায্যের হাত বাড়িয়ে দেবো। ম্যাডাম আপনার নাম? আমার নাম জয়া রাউত। নমস্কার। জয়া রাউত। রাউত, তার মানে আপনি হচ্ছেন এতক্ষণে ধরলাম আমাদের গীতা রাউতের আপনজন, তাই তো? ভাইস প্রেসিডেন্ট। বলুন কেমন লাগলো মা সারদাকে? মা সারদা খুব ভালো লাগলো। আমি তো অনেকবার আসি, কিন্তু আজ প্রথমবার আপনার সঙ্গে আলাপ হলো। আপনারা যা করেছেন টিএস এর বাচ্চাদের জন্য আমাদের খুব ভালো লেগেছে। তুমি এসো, উঠে এসো। তুমি তো আজকে এরম কাজ শিখছো, তো বাংলা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। বাংলা ভালো বলো? হ্যাঁ, বলতে আচ্ছা, আজকে তুমিও এরকম আগামী দিনে বড় হয়ে এরম গীতা রাউতের মতন ম্যাম হবে তো? হ্যাঁ, অবশ্যই হবে। এরম বাচ্চাদের নিয়ে কাজ করবে তো? হ্যাঁ, ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। বাচ্চাদেরকে দিয়ে আনন্দ পেয়েছো? হ্যাঁ, কি দিলে তুমি আজকে? আজকে আমি ওদেরকে চকলেট দিলাম। লজেন্স দিলে? হ্যাঁ। এই কাদের হয়ে দিলে? মা সারদার হয়ে? না, টিয়ার্স হয়ে। ঠিক আছে, ঠিক আছে। কেমন লাগলো? ভালো। তোমাদের যে গ্রুপ থেকে এসছো তার নাম বলো। মা সারদা ফাউন্ডেশন। মা সারদা চ্যারিটেবল ফাউন্ডেশন। তোমার নামটা বলো। হান মেরাচি। ভালো লাগলো? হ্যাঁ। আর এই টিয়ার্সকে কেমন লাগলো? ভালো। ভালো লেগেছে তো? ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ। ওইখানে বসে বসে দেখি, আমি দিয়ে দিচ্ছি। নেমে যাবে না তো? দেখো বাবা, না না, আমি এমন জায়গা দিচ্ছি। ও ভীতু আছে। ভাই এদিকে কি আছে, রাঁচি যাবে, ওরা না খেয়েছিল। বললো দুটো বাচ্চাকে খেতে দেবে। হ্যাঁ দেবো, কেন দেবো না। তারপরে ওনাদের